আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়া যা বলেন প্রেস সচিব। বিশ্বের বিভিন্ন পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। আজ ওয়াশিংটনের স্থানীয় সময় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি বললেন, থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবী প্রস্তুত রয়েছে। আর সম্প্রতি ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এদিকে রাঙামাটিতে পার্বত্য উপদেষ্টা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। পাহাড়ে বরাদ্দ বৈষম্যের অভিযোগে পার্বত্য রাঙামাটিতে আগমনের প্রতিবাদে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে। আজ ৩ এপ্রিল শহরের বনরূপায় বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এবারে জানাবো, ভারত থেকে এলো আরও 10,850 মেট্রিক টন চাল। ভারত থেকে এলো আরও 10,850 মেট্রিক টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় প্যাকেজ 8 ভারত থেকে 10,850 মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করেছে বাংলাদেশ। চালগুলো চট্টগ্রামে বন্দরে জাহাজ নিয়ে পৌঁছে গেছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এদিকে হামিম গ্রুপের জিএমকে হত্যার ঘটনায় পলাতক সুজন গ্রেপ্তার। হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার জিএম মোহাম্মদ আহসানুল্লাহ 48কে হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক আসামি সুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে মোট 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তার সুজন মূলত আহসানুল্লাহর গাড়ি চালক সাইফুলের সহযোগী নূর নবীর ঘনিষ্ঠ। তাকে সাইফুলও চিনত। তাদের পরিচয় আহসান নামে আরেকজন সহ 4 জন মিলে তারা হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার জিএম মোহাম্মদ আহসানুল্লাহকে অপহরণ করার পরিকল্পনা করে। এরপর সেদিন দিয়াবাড়িতে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এবং সর্বশেষ জানাবো, নিয়োগে দুর্নীতি, ভারতে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক। ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় একসঙ্গে প্রায় 26,000 জন শিক্ষকের চাকরি বাতিল করে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের চাকরি জীবনে সম্পূর্ণ বেতনও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বৈষ্ণো এ রায় দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়া যা বলেন প্রেস সচিব। বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। বুধবার 2 এপ্রিল ওয়াশিংটনে স্থানীয় সময় বিকালে হোয়াইট হাউসে রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করে নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক 15% থেকে বাড়িয়ে এখন 37% করা হয়েছে। বিশ্বব্যাপী আরোপ করা এই শুল্ককে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। এ নিয়ে কথা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে শফিকুল আলম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেছেন, বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক পুনর্বিবেচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যুক্তি
যুক্তিসঙ্গত করার বিকল্পগুলি চিহ্নিত করছে যা বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয়। পোস্টে শফিকুল আলম আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে আসছি। মার্কিন সরকারের সঙ্গে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধান সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় $8.4 বিলিয়ন রপ্তানি হয়। গত বছর $730 কোটি বা $7.3 বিলিয়ন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে, অধিকাংশই তৈরি পোশাক। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির উপর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে শুধু তাই নয়, বাংলাদেশের উপরই নয়, বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় পণ্যের উপর 26%, পাকিস্তানি পণ্যের উপর 29% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং চীনের উপর 34% এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এতদিন বাংলাদেশি পণ্যের উপর মার্কিনীদের গড়ে 15% করে শুল্ক ছিল। গতকাল বুধবার বাংলাদেশি পণ্যের উপর এই শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লন্ডনে এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের উত্তর দিতে তার আইনজীবী প্রস্তুত। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম স্কাই নিউজকে তিনি এই কথা বলেছেন। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আপাতত সম্পর্কের বিষয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, আপনারা আমার আইনি চিঠিটি দেখুন এবং দেখুন আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কিনা। বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করেনি, কিন্তু তাদের কাছ থেকে শোনার অপেক্ষায় রয়েছি। লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসনের ওই এমপি গত জানুয়ারিতে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। তখন বাংলাদেশে বেশ কয়েকটি দুর্নীতি তদন্তে তার নাম উঠে আসে। পরে বিরোধী দলীয় ব্যাপক চাপের মুখে পদত্যাগে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম আদি কেনার সময় টিউলিপ সিদ্দিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন বলে সেখানে অভিযোগ করা হয় এবং আরেকটি অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে তিনি তার আওয়ামী লীগের আস্থাভাজন লোকদের কাছ থেকে ব্রিটেনে তিনি ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই বিষয়টি দুর্নীতির মাধ্যমে সামনে আসার পরই টিউলিপের মন্ত্রিত্ব পদ বাতিল হয়ে যায়। এরপর তিনি পদত্যাগে বাধ্য হন। বর্তমানে আবার সে বিষয়টি তিনি উপস্থাপন করছেন। তিনি তার আইনজীবীর মাধ্যমে বিষয়টিকে আবার সুরাহা করার চেষ্টা করছেন। ব্রিটিশ স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টি সামনে আসে। রাঙ্গামাটিতে পার্বত্য উপদেষ্টা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ। পাহাড়ে বরাদ্দ বৈষম্য অভিযোগে পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটি আগমনের প্রতিবাদে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন বৃহস্পতিবার ৩ এপ্রিল শহরে বনরূপায় বৈষম্য বিরোধী বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে বক্তারা বলেন, পার্বত্য মন্ত্রণালয়ের সম্পত্তির যে খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে তাতে সুস্পষ্ট বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্রের সম্পদ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, এটি সকল নাগরিকের সমান অধিকার। অথচ পার্বত্য মন্ত্রণালয়ের সাম্প্রদায়িক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি অঞ্চলে জনসংখ্যার প্রকৃত চিত্র ও প্রয়োজন উপেক্ষা করে একাধিক বরাদ্দ প্রদান করেছেন, যা চরম বৈষম্যমূলক। বক্তারা আরও বলেছেন, দ্রুত বরাদ্দ প্রকল্প বাতিল করে পাহাড়ি বাঙালি সকল জাতিগোষ্ঠীকে জনসংখ্যার অনুপাতে সমানভাবে বরাদ্দর আওতায় আনতে হবে। বিক্ষোভ সমাবেশে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বক্তব্য রাখেন দ্য রেড জুলাই সংগঠন রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইমাম হুসাইন ইমু, সচেতন নাগরিক সমাজ রাঙ্গামাটি জেলা আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, দ্য রেড জুলাই সংগঠন সহ মুখপাত্র সৈয়দা ইসলাম সাদিয়া, রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণের সংস্থার প্রতিনিধি শ্যামল চৌধুরী প্রমুখ। ভারত থেকে এলো আরও 10,850 মেট্রিক টন চাল। ভারত থেকে আরও 10,850 মেট্রিক টন চাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রর আওতায় প্যাকেজ 8
ভারত থেকে 10,850 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার ৩ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট 5 লক্ষ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 9টি প্যাকেজে মোট 4,50,000 মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতিমধ্যে চুক্তি মোতাবেক 3,06,769 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুতই শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।